গত ২০ বছরে চলন বিলাঞ্চলে অবৈধভাবে অন্তত ২০,০০০ পুকুর খনন করা হয়েছে। এতে ৩ ফসলি জমি কমেছে ৮,০০০ হেক্টর। মাহমুদুল হাসান উজ্জ্বলের প্রতিবেদন। রাতের আধারে খনন করা হচ্ছে ৩ ফসলি জমি। ক্যামেরার উপস্থিতি টের পেয়ে সরে পড়ে খননকারীরা, দ্রুত সরিয়ে নেয় ভেকুও। ততক্ষণে বেশ কয়েকটি পুকুর খননের কাজ প্রায় শেষ। এটি গত কয়েকদিন আগের মধ্যরাতের দৃশ্য। দিনের বেলা পুকুর কাটলে এসিলেন ধাওয়া করে, এই জন্য আমরা রাত্রে পুকুর কাটি। যেভাবে ওদের মনে করেন ক্যাপচার করে মনে করেন যে কিছুদিন থামা রেখে আবার মনে করেন রাতে আমরা চালানের চিন্তা ভাবনা করি। শুধু রাতেই নয়, তারাস উপজেলার কাউরাইল গ্রামে দিনের বেলাতেও চলছে খনন কাজ। নেই প্রশাসনের কোনো রকম নজরদারি। রীতিমতো ভেকু দিয়ে চলছে পুকুর খননের মহোৎসব। ক্যামেরা দেখে ভেকু ও মাটি বহনকারী ট্রাক ফেলেই পালাতে শুরু করেন এরাও। এগুলো জলাবদ্ধ থাকে, সেই কারণে ঠিকাদারের মাধ্যমে পুকুর খনন হতেছে। যদি এখানে লাল থাকতো তাহলে আর কোনদিন এখানে পুকুর দিলেন না। একাধিক চক্র প্রথমে ৩ ফসলি জমির আশপাশের নিচু জমি ও খালনালা দখল করে অস্বাভাবিক জলাবদ্ধতা সৃষ্টি করে। তখন এসব ফসলি জমিতে শুধু শীতের শুষ্ক মৌসুম ছাড়া বাকি সময়ে আর আবাদ করতে পারেন না কৃষকরা। আয় কমে যাওয়ায় বাধ্য হয়ে ইজারাদারের কাছে জমি পুকুর হিসেবে বর্গা দেন জমির মালিক। সেই চক্রই নেয় পুকুর ইজারা। বিনিময়ে জমির মালিকরাও পান এককালীন মোটা অঙ্কের টাকা। পুকুর খনন কেউ কেউ করছে লাভের আশায়, আর কেউ কেউ বাধ্য হয়ে আবার করছেন। যেরকম যে একটা মাঠের মধ্যে 5টা পুকুর হয়ে গেছে, হওয়ার পরে দেখা যাচ্ছে 10 জন কৃষকের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে। প্রশাসন শুধুমাত্র দায় সারা অভিযান চালিয়ে তাদের কর্ম শেষ করার কারণে এই অঞ্চলে পুকুর খনন কোনোভাবে রোধ করা যাচ্ছে না। শুধু তারাস নয়, পুকুর খননের হিড়িক পড়েছে পুরো জেলাতেই। মাঝে মধ্যে প্রশাসন দায়সারা অভিযান চালায় ঠিকই, তবে তাতে সমস্যার সমাধান হচ্ছে না। আমরা এটা খুবই জোর প্রচেষ্টা চালাবো যে আগামী দিনে যেন একটা পুকুরও যেন আর কাটা না হয়। স্থানীয় কৃষি বিভাগের আশঙ্কা, এভাবে কৃষি জমি কমতে থাকলে মারাত্মক প্রভাব পড়বে সামগ্রিক উৎপাদনে। তারাশে যেভাবে পুকুর খনন হচ্ছে, দেখা যাচ্ছে কৃষকরা অনেক সময় আবাদি জমিতেও পুকুর খনন হচ্ছে। এই কারণে আমাদের কিছু আবাদি জমি আস্তে আস্তে 5 বছরে নষ্ট হয়ে গেছে। ফসলি জমি রক্ষার্থে আমরা সর্বোচ্চ কঠোর পদক্ষেপ গ্রহণ করছি। আমাদের এখানে যারা ফসলি জমি কেটে পুকুর বানাচ্ছে অবৈধভাবে, তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করেছি। নিয়মিত মামলা একাধিক হয়েছে এবং এছাড়াও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এরই মধ্যে নেতিবাচক প্রভাব পড়ছে চলনবিল ও আশপাশের এলাকার জীববৈচিত্র্যে, বলছেন বিশেষজ্ঞরা। 50 বছরে এই চলনবিল তার সৌন্দর্য হারিয়েছে প্রায় 92%, অর্থাৎ তার প্লাবন এলাকা কমে গেছে 92%। তো এইভাবে চলতে থাকলে চলনবিল তার সৌন্দর্য হারিয়ে ফেলবে। কৃষি বিভাগের হিসেবে গত 20 বছরে সিরাজগঞ্জে 8 উপজেলায় খনন করা হয়েছে 20,000-এর বেশি পুকুর। এতে ফসলি জমি কমেছে প্রায় 8,000 হেক্টর। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ।